কষ্ট হয়, খুব কষ্ট পাই যে এই যে টাকাগুলো অপচয় হয়, কিচ্ছু না ভাই। যে আপনি যে আর্টিস্টটা নতুন আর্টিস্ট নিয়েছেন, একজন জানাশোনা আর্টিস্ট নেন, আপনার একটা সার্টিফিকেট প্রাপ্ত একটা আর্টিস্ট নেন। এই যে আমার শামসুদ্দিন ভাই, আবুল কালাম শামসুদ্দিন, যে তার যে ইনস্টিটিউট খুলে রেখেছে, সেইখান থেকে জানাশোনা, তারা তো ভাই কিছু হলেও তো সেখানে তারা শেখাচ্ছে। ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্ট আছে ফিল্মের, সেখান থেকে নেন, কিছু হলেও তো শিখাচ্ছে। আমি নতুন করে এই নতুন মুখের কথায় কথায় নতুন নতুন মুখের সন্ধান লাগবে না। আমরা বিসিটিআইকে আমরা নিয়ে আসি, এখান থেকেই সব নতুন মুখ আসবে, এখান থেকেই ওরা জানাশোনা। আমরা কি, আপনারা দেখেন, আমরা কি হচ্ছে যে হুমায়ুন ফরিদির আমরা ছবি দেখি নাই? উনি যখন টেলিভিশন হিরো, ওনারও জনপ্রিয়তা ছিল, আবার জসিম ভাই উনিও কিন্তু চলচ্চিত্রের হিরো, ওনারও জনপ্রিয়তা ছিল। চেহারা আর সুন্দর, এই হচ্ছে যে নতুন মুখ দেখে দেখে ভালো চেহারা দেখে ইয়ে করবো। নানা পাটেকর হিরো ছিল না ভাই? ছিল তো। তা আমরা ওগুলো না দেখে তার কর্মটা, নানা পাটেকরের মতো যেটা অ্যাক্টিং করতে পারে যারা, অক্ষয় খুবই কি সুন্দরী, খুবই কি সুন্দর, তো ও অ্যাক্টিং জানে। আমরা এই জিনিসগুলোর উপরে ভাই গুরুত্ব দিই বেসিক। তাহলে হবে কি, আপনি যাকে দিয়েই বানান, নতুন ছেলে মেয়েদেরকেই দিয়ে বানান, তারা কিন্তু অন্তত ওই সেন্সটা তাদের মধ্যে আছে, তাহলে আর এই চলচ্চিত্রের কিন্তু এইরকম দুর্দশা হবে না। ইন্টার্নি করার জন্য আপনাদের বিসিটিআই এর সমস্ত স্টুডেন্টদের ব্যাচ ব্যাচ করে পাঠাবেন। আমরা এখানে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি মিলায় আপনাদের একটা স্টুডেন্টদের এখানে ইন্টার্নি করাবো আমরা। এবং আমরা সমিতি থেকে, প্রযোজক সমিতি বলেছিল যে প্রযোজক সমিতি তাদেরকে কনভেন্স দিবে, তারা আসবে, তারা এখানে শিখবে, প্র্যাকটিক্যাল শিখবে। আপনারা থিওরিক্যাল শিখাচ্ছেন, প্র্যাকটিক্যাল এখানে শিখবে। আমরা এই ইয়েগুলোকে আমরা দিব, তাহলে এগুলো হবে। এগুলো কিন্তু একটা জায়গায় আসবে, শিল্পী সংকটের এই জায়গাগুলো কিন্তু একটা ডেভেলপ করবে। আসলে বারবার এই নতুন মুখ করতে যেয়ে সরকারের কাছে যে ইয়ে করে, আমি এখন বলি যে সিনেমা হল বাঁচলে প্রযোজক বাঁচবে, প্রযোজক বাঁচলে সিনেমা বাঁচবে। আমি সেই জায়গার থেকে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আপনারা জানেন যে আমি হল করছি, আমি কি হলে আজকেই কোটি কোটি টাকা ইনকাম করব না, আমার হয়তো লসও হইতে পারে, বাট চলবে তো, পারছে তো হল। তাইলে সেই জায়গায় আমাদের চলচ্চিত্রের কেউ আজ পর্যন্ত আমাকে এই হল দুটো করার জন্য আমার ডিক্লেয়ার আছে, এটা সব জায়গায় পত্রপত্রিকায় মিডিয়া আসছে, আমাকে কেউ একটা কংগ্রাচুলেটও করে নাই, একটা অভিনন্দনও দেয় নাই, কেউ একটা বলেও নাই। আপনি বলছেন সেটা অন্য জিনিস, সেটা আপনার বলা। আমি বলেছি অনেক যারা হল মালিক, এখানে যারা প্রযোজক, পরিচালক সমিতি, আরো অনেক বড় বড় সমিতি আছে, কেউ আমাকে একটা কংগ্রাচুলেট করে নাই যে একটা ভালো কাজ করেছেন, আমরা চাই আরো। আমি বলেছি যে 25টা সিনেমা হল করবো, কিন্তু সেখানে আমি গভর্নমেন্টের আশায় বসে থাকিনি। গভর্নমেন্ট আজ থেকে 10 বছর আগে থেকে আমরা এটা চেয়েছে, 12 সালে চলচ্চিত্র শিল্প ঘোষণা হয়েছে। শিল্প ঘোষণা হইলো, আমরা শিল্পের সব কিছুই বুঝি। কি বুঝি? শিল্পের হচ্ছে কয়েকটা স্তর আছে, ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। আমাদের চলচ্চিত্র শিল্প ঘোষণা হয়েছে, আমাদের চলচ্চিত্র ক্ষুদ্র শিল্পের তাও 8 নম্বরে। ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পেরও হচ্ছে 8 নম্বরে আমাদের চলচ্চিত্র। তো ভাই এই চলচ্চিত্র কি হবে শিল্প হয়ে? এটার ইম্পর্টেন্সই কি? এটা নিয়ে অনেক কথা বলেছি, অনেক কাজ করেছি, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, দরকার নেই। তা আমি বলছি যে আমরা সরকারের উপরে বসে থাকলে হবে না, অ্যাকচুয়ালি নিজেদের করতে হবে। এক সময় তো প্রযোজকরা, পরিচালকরা মারামারি হতো, ঝগড়া হতো এই লোকেশন নিয়ে, ফ্লোর নিয়ে। তাহলে ছিল তো সময়, 1300 সিনেমা হল ছিল তো, ব্যবসা তো হয়েছে। তাই এখন হয় না কেন? কেন হবে না? অবশ্যই হবে। কিছু কিছু জিনিস এখন আরো দৌড় খুলে গেছে। এখন হচ্ছে যে সিনেমার রাস্তা কিন্তু ব্যাপকভাবে পরিসর হয়েছে। আপনারা যে যতই হচ্ছে পুঁথিগত কথা বলেন, কিন্তু বাংলা কথাই যদি বলি, ওই যে বলছিল, রানা বলছিল 18 কোটি, 35 কোটি, 36 কোটি বাংলা ভাষাভাষী। ভাই আপনি হচ্ছে যে, আমি একটা ছবি দেখছিলাম কামতারা নাম, এই হচ্ছে সাউথের ছবি কান্তারা। তো এইটার পরে এটার রেজাল্ট দেখছি যে 18 কোটি টাকার ছবি, সেটা 100 কোটি টাকার উপরে বিজনেস করছে। কি জন্য করছে? আমি দেখছি কিছুই না, এটা হচ্ছে দেবতা নিয়ে একটা, সেরকম আর্টিস্টও চিনি না, কিছুই না। কলকাতাতে ছিলাম, সময় কাটে না, একটা ছবি চেয়ে দেখলাম, কিন্তু ওইটা রেজাল্ট দেখলাম যে পরে 100 কোটি টাকা বিজনেস করছে। হ্যাঁ, সেটা করতে হবে কি ভাই? প্রযুক্তিটা, এইটাই হচ্ছে আসল কথা, প্রযুক্তি। আজকে
আন্তর্জাতিক মানের আপনি যে কয় টাকাই খরচ করেন, আপনারা যদি খালি চিন্তা করেন যে আমার এই খালি প্রযুক্তিটা ঠিক রাখার জন্য আন্তর্জাতিক মান করার জন্য কিন্তু বেশি খরচ লাগে না। আপনি তো একটা খরচ করছেন, এর সাথে আর অল্প কিছু অ্যাড করলে কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আজকে অনলাইনে আপনি দিবেন, অনলাইনে আপনি চিন্তা করবেন যে অনলাইনে আমি ছবিটা কি কি ক্রাইটেরিয়া আমি যদি ফিল আপ করি তাহলে আমার অনলাইনের থেকে আমি একটা পয়সা তুলতে পারবো, আমি বিভিন্ন সাইট থেকে পয়সা তুলতে পারবো, আমি ইন্টারন্যাশনালি আমার টার্গেট থাকতে হবে যে 36, আমার অন্য ভাষাভাষীর দরকার নাই, 36 কোটি বাংলা ভাষাভাষী 1 টাকা করে যদি দেখে একদিন একটা চাপ দিয়ে পৌঁছাইতে পারি, 36 কোটি টাকা ওইখান থেকে আসে।